কষ্ট হইতেছে তাই না মা? না রে বাবা, কষ্ট এখন আর আমার কোনো কষ্ট মনে হয় না। মা তুমি চিন্তা করো না, তোমার আর বেশি দিন পুইরা থাকতে হবে না, আমি তোমার চিকিৎসা করাম মা। তুই তুই করবি আমার চিকিৎসা? এত টাকা কই পাবি বাবা? আর তোর বাপে তো আমাদেরকে ফেলাই চলে গেছে। এত টাকা জোগাড় করা এত সহজ না। দেখো মা, তুমি আব্বার কথা কবে না, যে আব্বা আমার ভালো রেখা অন্যখানে চলে গেছে সে আব্বা আমার দরকার নেই মা। এটা কোন কথা হইলো? তুই আমার চিকিৎসা করবি এমনি? টাকা এত টাকা কই পাইবি? মা আমি আজকে ভিক্ষা করতে যাবো মা। কি? তুই তুই ভিক্ষা করবি? না বাবা, আমার কি হইব আমি জানি না, কিন্তু কিন্তু তুই ভিক্ষা করতে যাবি না। না মা, আমি ভিক্ষা কইরা তোমার আমি চিকিৎসা করাম মা। আমার কোনো চিকিৎসা করাইতে হইব না, আমি ভালো হয়ে যাবো। তুই ঘরে যা, যাইতে হইব না। না মা, আমি ভিক্ষা করবো মা, আমি তোমার কোনো কথাই শুনবো না মা। না তুমি শুয়ে থাকো মা। মা আমি যাই মা। না যাস না বাবা, তুই কাছে থাকলে আমি সুস্থ হয়ে যাবো, তুই যাস না। মা এগুলো করলে চলবো না মা, আমার যাইতেই হবো। মা তুমি থাকো, আমি গেলাম। না বাবা, আমি মা হইয়া কেমনে সহ্য করবো? আমার সন্তানে ভিক্ষা করতে যাইতেছে। আল্লাহ, এইটাই দেখার জন্য তুমি আমার বাঁচায় রাখছো। স্বামীটারে তো শেষ পর্যন্ত আমার কাছ থেকে কাইরা নিলা, এখন তো সে সুখেই আছে। না হয় আমার সন্তানটারে তার লগে দিতা, তত তারে ভিক্ষা করতে হইতো না, এই দিনটাও দেখতে হইতো না। বাবা আমার একটা ভিক্ষা দেন। তোমারে ভিক্ষা দেবো? না না না, আমি ভিক্ষা দেই না। দেখেন আমার মা না খুব অসুস্থ, আমি ভিক্ষা কইরা আমার মা চিকিৎসা করামু এটা ভাইবা আমি বাজার থেকে ভিক্ষা করবার নিয়ে গেছি। দেন না করে আমি বিশ্বাস করি না, তোদের মতো পোলা মনে হয় অনেক দেখছি, ওই ভিক্ষা করে লাস্টে কি করে না করে কোন খোঁজ খবর থাকে না। আমি সত্যি কথা কইতাছি, বিশ্বাস না হলে চলেন আঙ্গ বাড়তে চলেন। তোকে বাড়িতে যাবো? না না, তোকে বাড়িতে যাবো কেন? ঠিক আছে আমি তোর টাকা দিতেছি, কিন্তু এই টাকাটা তুই নষ্ট করবি না, ভালো কাজ করবি। হ হ, আমি টাকাটা ভালো কাজে খাটামু। আমি শুধু আমার মার জন্যই ভিক্ষা করি, নাহলে আমি ভিক্ষা করতাম না। ঠিক আছে আমি টাকা দিতেছি তোরে, কিন্তু এই টাকা কিন্তু আমি তোর ভিক্ষা হিসাবে দিতেছি না, এই টাকা দিয়া তুই ভালো কিছু করবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাইতে আমি যা। যাজ্ঞা, এটা আমার প্রথম উপার্জনের টাকা, এই টাকা দিয়া আমি যেভাবে হোক মার চিকিৎসা করাম। যাই ভিক্ষা করি। দাদা ভাই কই যেতেছিস? আমি ভিক্ষা করতেছি। করতেছিস হ। কেন? কেন তুই ভিক্ষা করতেছিস কেন দাদা ভাই? কেন তোমার পুলো তো আমার দেয় না, ভিক্ষা করবো না তো কি করবো? ভিক্ষা কইরা আমার মার চিকিৎসা করাম। আর আর তোমার পুলার অঙ্গ দরকার নাই। না না, তুই আমার লাগে চল, তোর ভিক্ষা করতে হইব না,
তোর মায়ের চিকিৎসার টাকা যেমনি পারি আমি জোগাড় করুন। দরকার হলে আমি আমি ভিক্ষা করুন, তুই ভিক্ষা করবি কেন? চল দাদা ভাই। দাদা তোমরা আর কত দিবা? তোমরা তো অনেক দিছো, দেখি এখন আমি কিছু করতে পারি নাকি দাদা? আমার মা অনেক পড়ে থাকে, আমার দেখা খুব কষ্ট হয় দাদা। আমি ছাড়া আমার মায়ের তো কেউ দেওয়ার নাই। না না দাদা ভাই, ওই কথা কি কষ্ট রে, আমি তো এখনো পয়সা আছি, না আমি দাদা, এখনো আছি দাদা ভাই, তুই এই কথা কইস না। আমি ভিক্ষা করবো দাদা, তুমি আমার ছেড়ে দাও, সরো। না রে, না রে দাদা ভাই, তুই যাস না দাদা ভাই, তুই যাস না। সব কিছু কেমন হয়ে গেল, আমার পোলাটা মেয়ের ছেলে মেয়ে এখন চিনতে পারতেছে না, করতে পারতেছে না। কি গো, তুমি কাঁদতেছো কে? কাঁদতেছি কেন? আমার তো মরে যাওয়ার কথা। আমি বেঁচে থাকতে আমার নাতিটা রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, এটাকে আমি সহ্য করতে পারি কও? এটা তুমি সহ্য করবা কেন? এটা তো আমিও সহ্য করতে পারি না, কিন্তু কি করবো কও? তোমার পোলা এমন একটা কাজ করে ফেলাইলো। আচ্ছা, ভুল তো মানুষেরই হয়, ও নয় বিয়ে করছে, এই জন্য কি এই বউ পোলাপানের কথা সব ভুলে যাব? আর বোর কথাই না বাদ দে, পোলা তো ওর রক্তের, পোলাটা কথা তো একটু ভাবতে পারতো। আরে আমার পোলা তো আর মানুষ নাই, আমার পোলা তো একটা জানোয়ার হয়ে গেছে। তাই যদি না হইব তাহলে আরে বাচ্চার কথাটা তো মনে রাখতে পারে, সেটাও সে ভুলে গেছে। কি করবা কও, ও যখন সব কিছু ভুলেই গেছে, আমরা তো আর ওর পোলারে ফালাই দিতে পারি না, ও তো আমাগর বংশের প্রদীপ। আচ্ছা, তুমি একটা কাজ করো না, তুমি মনে কষ্ট না নিয়ে সব ভুলে যায় আমার পোলাটাকে আর একবার যাও, যে কও যে ওর পোলাটা এরকম রাস্তা রাস্তা বাড়ি বাড়ি মানুষের কাছে ভিক্ষা চায়, ওর বউ পোলাপান খুব কষ্টে আছে। না না, তুমি এই কথা কहो না। আমি আমি ওই ছেলের কাছে আমি যাইতে পারুম না, আমি আমি ওর কাছে যাবো না, আমি মরে গেলে ওর কাছে আমি যাবো না। আমার নাতিটা যা করতেছে করুক। আরে ও তো পোলাটারে ভালোবাসতো, বউটারে ভালোবাসতো, কি এমন হইলো তুই আর একখানে বিয়া কইরা এদেরকে একেবারে পর করিয়া দিল। থাক, তুমি কষ্ট নিও না, যাও ঘরে যাও, ঘরে যা বিশ্রাম নাও। আমার আমার ক্ষুধা পাইছে, আমার কিছু খাইতে দাও। আচ্ছা যাও, আইতেছি আমি। বাবারে, তুই এই ভুলটা কি লেগা করলি? করছস পোলাটার কথা কি তোর মনে পড়ে না? তুই পোলাটারে কেমনে ভুলা থাকস? আরে কি হলো তোমার, এখনো হয় নাই? তাড়াতাড়ি বেরো, আসো, সময় নাই তো, যেতে হবে না আমাদের। আরে কারে ডাকতেছি, এই এতক্ষণ সস্তা লাগে তোমার, চলো, সময় নাই তো এমনিতেই। এই ভালো কথা, মানে ওই কিছু টাকা পয়সা তোমার কাছে ছিল, এগুলো কি নিছো? এত টাকা টাকা করো কেন? আমি জানি তোমার কাছে টাকা নাই, আমি টাকা নিচ্ছি। আরে আমার কাছে আছে, আমার কাছে যে নেই তা না, বাট তুমি নিছো কেন সেই জন্য জিজ্ঞেস করলাম। এখন এত কথা বলার কোনো দরকার নেই, চলো চলো চলো, সময় নেই, আসো 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 আসো, চলো 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 চলো। ও মা গো, মা। বৌমা, বৌমা,
অবস্থা এতটা খারাপ তুমি একবারও কইবা না? নাও একটু পানি। মা একটু পানি খাও, আগে একটু পানি খেয়ে নাও কুলি করে। মা আর খাবো না। আজকে কি হয়েছে জানো মা? কি হয়েছে? আমার ধ্যানে ভিক্ষা করতে গেছে। ও এই কথা আমি জানি বৌমা, তোমার শ্বশুর আমারে কইছে ভিক্ষা করবো না কি করবো কও? অগর বাপে তো অগর ভাত কাপড় দেয় না, এর লিগে তো ওইটুকু মাসুম বাচ্চা বাধ্য হয়ে ভিক্ষা করতেছে। মা ওর বাবা যে এত নিষ্ঠুর হইব আমার ভাবতেও খিদে লাগতেছে। আর কি জানো মা, বিহানে তোর বাপের কথা সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় ওই আবার ওর বাপের মতো হয়ে যায় নাকি। বৌমা এই কথা মনের ভুলেও মুখ দিয়ে আইনো না। আমি তো একটা অমানুষ পেটে থুইছিলাম, কিন্তু দিহানে আমি মানুষ বানাবো বৌমা। না মা, তুমি অমানুষ জন্ম দেও নাই। আসলে কি কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। তার আচরণ এমন, সে তো এরকম ভাবেই চলবো। আমি ভাবতেছি ধ্যানের কথা, পড়ালেখা বন্ধ হয়ে গেছে ছেলেটার, তার মধ্যে এখন এখন ভিক্ষা করতেছে। আমি মা হয়ে কেমনে সহ্য করবো মা? বৌমা একটু ধৈর্য ধরো, একটু আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে, দেখবা সব ঠিক হয়ে যাবে। চলো তোমারে ঘরে দিয়ে আসি আমি। আমার প্রতি যে তোমার কতটুকু দায়িত্ব সে আমি ভালো করে জানি। কেন কি হয়েছে? তুমি দেখলা যে আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব, কেন ছাতিটা নিয়ে আসতা? আমার তো খেয়াল ছিল না। তা থাকবে কেন? চলো। আজকে না আমার একটা জিনিস কিনা। কি হলো, তুমি এখানে কেন? চলো। হ্যাঁ যাবো, মানে দিহান। আরে আপনি কারা? এদিকে যান। বাবা আমি কি আমি তোর বাবা, তুই এখানে কেন? আমি ভিক্ষা করতেছি। তুই ভিক্ষা করতেছিস? বাবা তুই ভিক্ষা করতেছিস মানে? হ্যাঁ কেন আমারে আর আমার মায়ের যখন ফালে রেখে আসছিল তখন কি মনে আসছিল না যে আমরা কি করে খাবো? যান, তুমি যাও, তোমারে এই ব্যাপার নিয়ে মাথা কামাইতে না, যাও। না না বাবা, তুই আমার সন্তান, আমি তোর বাবা, তুই আমার চোখের সামনে ভিক্ষা করবি আর আমি তোর রেখে চলে যাবো? তো হয় না। শোনো, আমি কারোর ছেলে না, আর আমার কোনো বাবা নাই, যাও। ও তার মানে এই তোমার ছেলে? আমি না তোমারে বলছি তোমার বউ আর ছেলের লগে কোনো সম্পর্ক রাখবে না? বাবা তুমি আমার সাথে চলো। চলো। হ্যাঁ চুপ করো, চলো। মানে আমার সন্তান রাস্তা দ্বারা মানুষের কাছে ভিক্ষা করতেছে, দুই হাত পাততেছে, আর আমি আমার সন্তান এভাবে রেখে তোমার সাথে যাবো? হ্যাঁ দেখেন, আমার জন্য আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজেন না, আমি যাই তো। দিহান বলো, এই তোমার জন্য আমি আমার ছেলের সাথে ভালোভাবে একটু কথা বলতে পারলাম না। ও কথা কর তোমার খুব শখ না? তাহলে আমারে বিয়ে করছো কেন? আরে এইটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোমাকে বিয়ে করছি আর আমার নিজের সন্তান, নিজের স্ত্রীকে ছেড়ে তোমার সাথে সংসার করতেছি। আজকে আমার সন্তান আমার সামনে ভিক্ষা করতেছে, আর দুদিন পর যে আমার সাথে আবার দেখা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। প্রয়োজনে আমার এই সংসারে আমার সন্তানকে এবং আমার আগের স্ত্রীকে নিয়ে আসবো। দিহান যাবে না, দাঁড়াও। মা দেখছো এখনো ধ্যান আইতাছে না। আইবো বৌমা, মা, এই যে কি রে তোর আজকে তো দেরি হইলো কেন? মা আজকে তার সাথে দেখা হয়েছিল।
কার সাথে? ওই যে যে আমারে ছেলে বলে দাবি করে। কস কি তুই এগুলা? হ্যাঁ তোর বাপে? হ্যাঁ তোর বাপে না আমার ঘরে ভুলেই গেছে। তোর বাপে আসলো কোথা থেকে? জানি না, আমি ওয়ালে বসে টাকা গুনতেছিলাম, দেখি যে একটা মহিলা তার সাথে যাইতেছে। তারা কি যেন আলাপ করতে নিয়েছিল, হঠাৎ করে আমার দেখছে, আগে আসছে। হ্যাঁ আমি তারপর ওখান থেকে আইসা পড়ছি। ভালো করছিস। যা ভয় পাইতেছিলাম তাই হয়েছে। আমি জানতাম রাস্তায় যখন তুই ভিক্ষা করতে নামছিস, একদিন না একদিন তোর বাপের লগে তো দেখা হইব। আর আল্লাহর কি তোর দিন, আজকে তোর লগে দেখা হয়ে গেছে। এখন বৌমা, তুমি এটা নিয়ে আর ভাইবো না। যা হয়েছে ভালো হয়েছে। এই দিনটা দেখা খুব দরকার ছিল। মা, তুই কি লিখাইছ? মা, আমি আসছি আমার সন্তান রে আর আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য। না, তুই সুলতানের পোলারে লইতে পারবি না। তুই সুখের লেগা যেখানে গেছিস সেখানে চলে যা। তুই মাত্র নিজের সুখের লেগা তোর নিজের পোলা বউরে ভুলে গেলি। যা, তুই সেখানে যা, সুখের কাছে যা। তুই তোর এখানে থাকতে হইব না। আব্বা, আব্বা আমি ভুল করছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। নিজের সন্তান, নিজের বাপ মা আর নিজের বউয়ের কাছে ছাড়া কোনো জায়গায় সুখ শান্তি নাই। মা, আমার ভুল হয়ে গেছে। আব্বা, আমার ভুল হয়ে গেছে। একটাবার শুধু আমার সন্তান আমার ওয়াইফের কাছে আমার যেতে দাও। না, আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আপনার মতো বাবা আমার দরকার নেই, যান। হ্যাঁ, দিহান একদম ঠিক কথা কইছে। আপনি তো আপনার সুখের ঠিকানা পাইছে নিছেন না? সেখানে গিয়ে থাকেন। আপনারে আমাদের দরকার নাই। চল বাবা। মা, ওরা চলে গেল। ভালো করলো, ওরা চলে গেল, ভালো করলো। শুনলি না বৌমা কি কইলো? তোর মতো স্বামী ওর দরকার নাই, আর তোর মতো পোলা আমারও দরকার নাই। হ্যাঁ, ঠিকই কইছে। তোর জন্য ওই সুন্দর ফুটফুটে পোলা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে। যা, তোর আর বাড়িতে থাকতে হবে না। যা, যা, তুই চলে যা, তুই চলে যা। আব্বা, মা, তোমরা ঠিকই করছো। আমার মতো সন্তানের শাস্তি পাওয়াটা খুবই দরকার ছিল। তোমরা দোয়া করো আমার মতো সন্তান যেন আর কারো ঘরে জন্ম না নেয়, আর কারো